নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি চলে গিয়েছিলাম চাকলা ধাম বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির দর্শন করতে। এটি অবস্থিত আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া অঞ্চলে। অ্যাকচুয়ালি এই মন্দিরটা হাবড়া ঠিক নয়, হাবড়ার আগে পিরা থেকে যেতে হয়, কিন্তু যেহেতু আমরা কমন হিসাবে হাবড়াটাই জানি, সেহেতু এটা ওকে ওই নামেই বলে থাকে। এই মন্দিরটার আকর্ষণ হচ্ছে এই মন্দিরটি শতাব্দী প্রাচীন, কিন্তু এই মন্দিরের ভেতরে পাশেই একটা নতুন নাট মন্দির নির্মাণ করা হয়েছে। এই নাট মন্দিরটিতে বাবা লোকনাথ ব্রহ্মচারীর পাশাপাশি অন্যান্য সমস্ত মনীষী এবং দেবতাগণকেও তোমরা দেখতে পারবে। আর তার পাশেই রয়েছে এই মন্দির কমিটির বিক্রয়শালা, যেখান থেকে নানা রকম সামগ্রী তোমরা ক্রয় করতে পারবে খুব সামান্য দামে। আর এই মন্দিরটিতে, এই নাট মন্দিরের পাশেই রয়েছে পুরাতন লোকনাথ ব্রহ্মচারীর মন্দির। সেখানেই দিবারাত্র পূজা হয়। এখানে পূজা সাধারণত 2 টাইমে হয়, সকাল থেকে রাত্রির 8টা পর্যন্ত। তোমরা দেখতে থাকো কেমন লাগছে। নমস্কার, এখন চাকলা মন্দিরের ভেতরেই দাঁড়িয়ে রয়েছে। এটা আমার সেকেন্ড ব্লগ, কেন এর আগেও একবার আমি এখানে এসেছিলাম। তো এইটাতে বেশি কথা না বাড়িয়ে তোমাদের অল্পর মধ্যেই বিস্তারিত দিয়ে দিচ্ছি, কেন আগেরবারে মন্দিরের ভিডিওটা ভালো মতন করতে পারিনি, তাই জন্য এবারে মন্দিরের ভিডিওটা পুরো পরিষ্কার করে দিলাম। আর এটাতে জাস্ট অল্প একটু কথা বললাম। বাকি ভিডিওটাতে তোমরা কথা পাবে, কিন্তু এটা জাস্ট একটু অল্প না বললেই নয়, ততটুকু। এই যে এখন মন্দিরের এই যে পুরো প্রাঙ্গণটায় হাঁটছি, আর এই যে দেখো এইখানটাতেই এই যে বড় মন্দির পাশে, এই যে এটা বড় মন্দির, আর এই পাশে যে আঙুলটা দেখাচ্ছি কাছা মতন, এইটা হচ্ছে ছোট মন্দির, মানে এটা প্রাচীন মন্দির। আর ওই যে দেখো ওইখানটাতে সব ওই রয়েছে, ধূপ খুব জ্বালাচ্ছে, ওখানটাতে বাবা আগে বসে ধ্যান করতো। ব্যাস, দেখা হচ্ছে পরের মানে নতুন মন্দিরের ভিডিওটা পুরোটা দেখতে থেকো। থ্যাংক ইউ। দেখতেই পাচ্ছ তোমরা, লোকনাথ ব্রহ্মচারীর অলরেডি রাজবেশের পূজা শুরু হয়ে গেছে, এবং এখানে সাধারণত সকাল থেকে রাত্রির 8টা পর্যন্ত প্রতিনিয়ত পূজা হয়ে থাকে। পূজা দেবার সেরকম কোনো নিয়মাবলী নাই। এই মন্দিরে পূজা দিতে গেলে 101 টাকা থেকে শুরু করে 1000 টাকা অবধি ডালা এখানে পাওয়া যায়। মন্দিরের বাইরে নানা রকমের ডালার দোকান তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তবুও আমি ভিডিওর ডেসক্রিপশানে একটা নম্বর দিয়ে রাখবো। দাদাটির নাম হচ্ছে তোমার এক মণ্ডল দাদার দোকান। এই দোকানটাতে তোমরা সমগ্র ধরনের পূজার সামগ্রী পেয়ে যাবে। তো কেমন লাগলো মন্দিরের ভিডিওটি তোমরা বলতে অবশ্যই কমেন্টে ভুলবে না। আশা করি ভালোই লাগলো। দেখতে থাকো পুরো ভিডিওটা। থ্যাংক ইউ।